সরকারি অফিস নাকি থাকার বাসা? ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় দেখলে যে কারোই এই বিভ্রান্তি তৈরি হবে। নিয়ম ভেঙে অফিসের ভেতরেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন প্রতিষ্ঠানটির ৮ কর্মকর্তা-কর্মচারী। শুধু থাকাই নয়, সেখানে রান্নাবান্না সহ অবাধে ব্যবহার করা হচ্ছে ফ্রিজ, এসি, বিদ্যুৎ ও পানি। স্যারেরা যেভাবে নির্দেশ করে এটা দিচ্ছে না স্যাররা থাকার জন্য, মানে স্যারের সাথে সার্বক্ষণিক থাকা লাগে, স্যার বলেছিল। নগরের বাউন্ডারি রোডের এই দৃষ্টিনন্দন ৫তলা ভবনটি মূলত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়। তবে এর ৫তলার ৩টি কক্ষ দখল করে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান। একটি কক্ষকে বানানো হয়েছে ডাইনিং এবং বাকি দুটিতে চলছে তাদের রাত্রিযাপন। শুধু কর্মকর্তারা নন, ভবনের অন্য তলাগুলোতে অবৈধভাবে থাকছেন আরও ৬ কর্মচারী। এত সুযোগ সুবিধার পরও তাদের বিরুদ্ধে রয়েছে সময়মতো অফিস না করার গুরুতর অভিযোগ। বাস্তব চিত্র দেখতে সোমবার সকাল ৯:৩০ অফিসে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান অফিসে নয়, তখনও ছিলেন তার সেই অবৈধ আবাসে। তবে নিয়মের ব্যত্যয়ের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। আমি অফিসেই গেছি, আপনি হাজিরাত শীট দেখতে পারেন, অফিস করে আসছি। অন্যদিকে কার্যালয়ে অনুপস্থিত থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুর রহমান মুঠোফোনে জানান, তাদের এখানে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত। তবে নিচের সারির কর্মচারীরা এই অনিয়মের জন্য সরাসরি দায় চাপাচ্ছেন কর্মকর্তাদের উপর। আমাদের থাকার ব্যাপারটা আছে না, এটা আমাদের টিচারের নলেজ আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজ আছে। এদিকে সরকারি সম্পদ অপচয়ের এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ। তারা বলছেন, কর্মকর্তারা অফিসে রাত কাটানোয় সেখানে ঠিকাদারদের অবাধ যাতায়াত বাড়ছে। এতে সরকারি কাজের মান নিয়েও আঙ্গুল তুলছেন তারা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন যাবৎ তারা অনৈতিকভাবে সরকারি আবাসকে তারা ব্যবহার করছে। এটি পুরোপুরি অনৈতিক এবং অনৈতিক এই কারণে যে এখানে সরকারের বাড়তি খরচ হচ্ছে, এই খরচের ব্যয়ভার কে বহন করবে? তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং নেওয়া যাওয়া উচিত বলে মনে করছি। প্রশ্ন হচ্ছে, সরকারি বিধিমালা উপেক্ষা করে এভাবে কার্যালয়কে ব্যক্তি স্বার্থে ব্যবহার কতটা যুক্তিসঙ্গত? রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।